মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 2 দার্জিলিং এ। তো আজকে আমরা এই রেডি হয়ে গেছি মোটামুটি সবাই। এবার যাবো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো আজকে সাইট সিনের জন্য। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা চলো বাইরে যখন যাব তখন দেখাবো। আর আমাদের সাথে ফ্যামিলিও সব রেডি হয়ে গেছে সব। এখানে আমরা এখন আমাদের হোটেলের ছাদে আছি। আর এই হচ্ছে বার্থডে বয়, আমাদের আজকে পার্টি দেবে, ট্রিট দেবে। হ্যাপি বার্থডে। আমাদের খুদে সদস্য। এই ট্রিপে আমাদের সাথে আছে আমার বড় ননদ, নন্দাই, বড় মেয়ে, জামাই, ছোট মেয়ে, পুচকু। এদের সবাইকে কিন্তু তোমরা দেখেছো আমাদের গড় পঞ্চকোটের ভিডিওতে, যদি তোমাদের মনে আছে। তো এই আমাদের হোটেলের টেরিসের পাশে এই যে এটা একটা বেশ সুন্দর মিটিং বা পার্টি হল টাইপের করা আছে। আর এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে আজকে চলে এসছে, আজকে ব্রেকফাস্টে আছে আলু পরোটা, আচার আর সস, আরও অনেকগুলো অপশন আছে। তো আমরা বলেছিলাম আলু পরোটার জন্য। তো বাস সবাই বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, করে পরে বেরিয়ে যাব। এই হচ্ছে আমার বড় ননদ। আর পুচকু তো সবসময় ফোন নিয়ে ব্যস্ত। আর এদিকে বসেছে এই যে জ্যাবু এবং তার বন্ধু। আর এখানে ব্রেড অমলেট অর্ডার দিয়েছে। তো বেশ ভালো সার্ভিস ট্রু কিংডমে, যেরকম আমরা চেয়েছি সব পেয়েছি। তো ব্রেকফাস্ট সেরে একটু বসেছিলাম, ফোন ঘাটছি, বাস ক্যামেরা অন করে দিয়েছে। তো অলমোস্ট আমাদের গাড়িও চলে এসছে নিচে, এই যে গাড়ি। আর পেছনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। চেপে গেছি আমরা গাড়িতে, যাচ্ছি আমরা আজকে সাইট সিন করতে বেরিয়ে গেছি। চলে এসছে আমাদের ভাই, তো বেরিয়ে গেছি। চলো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আমরা ডে 2 এর সাইট সিনের জন্য। আর এই যে এখন আমরা ক্রস করছি, মানে পার হবো মল রোড, এই যে ক্লক টাওয়ারের পাশ দিয়ে। এই যে কেভেন্টাস দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো যে দেখা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি জুলজিক্যাল পার্ক দার্জিলিং এর পেছনে। টিকিটের বিরাট লাইন এখানে পড়েছে এখন। তো এই হচ্ছে দার্জিলিং এর জুলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট এর ভেতরে। আর তোমাদেরকে জাস্ট দেখায় এখানে লাইনটা দেখো। যেহেতু এখানে মানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য টিকিটের জন্য এরা হয়ে দাঁড়িয়ে পড়েছে টিকিটের লাইন দিয়ে। আর এই দেখো তার পেছনে কত লম্বা লাইন। তো আর এই নিচে দেখো, এই দিকটা পুরো মার্কেট এরিয়া। তো যখন এক্সিট করব তখন এই দিকটা দেখাবো ভালো করে। আর এখানে কিন্তু একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম ইউপিআই বা কার্ডের সুবিধা নেই, ক্যাশ কিন্তু ক্যারি করতে হবে। আর তোমরা দেখতেই পেলে টিকিট প্রাইস, পজ করে দেখে নিও। তো ভেতরে ঢুকে গেছি আমরা। আর দেখো একটা বিরাট বড় গাইড ম্যাপ। আর জুটা কিন্তু বেশ বড়, গাইড ম্যাপটার পিকচার ক্লিক করে রাখলেও তোমাদের নিজেদেরই সুবিধা হবে সেক্ষেত্রে। আর এই দেখো এখানেও কি সুন্দর কস্টিউম পাওয়া যাচ্ছে, চাইলে কস্টিউম পরেও পিকচার তোলা যায়। আর এখানে একটু বসে পড়েছি আমরা। এত চড়া রাস্তা, মাঝে মাঝে একটু না বসলে হাঁটা মুশকিল। আর এই দেখো এইদিকে একটা ছোট্ট মতো ক্যাফে মতো আছে, রেস্টুরেন্ট, ভেতরেই বেশ ভালো। আর এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের রাস্তা, মানে জুয়ের ভেতরেই। তো এই দিক দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো ভেতরে। চলো দেখে দেখো, এখানে একটা জিপ লাইনও আছে, কি ভালো লাগছে, ছোট বড় সবাদেরই।
হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের একটা মিউজিয়াম। এখানে যারা ট্রেকিং করে মাউন্টেনে, পাহাড় মানে পর্বতারোহী যারা, তারা কিভাবে মানে কত ইকুইপমেন্টস সঙ্গে ক্যারি করে এবং কিভাবে তাদের জীবনযাপন, সেটা নিয়ে একটা খুব সুন্দর মডেলের মাধ্যমে বোঝানো আছে। তো চলো ভেতরে যাব আমরা। এটার জন্য আলাদা করে কোনো টিকিট নেই, বাট ভেতরে জানি না ক্যামেরা অ্যালাউ কিনা। দেখো কি সুন্দর ফটো সিনে করা আছে। এদিকে ফটো তোলা। তো যেমন কিনা অনুমান করছিলাম যে ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই, তাই সত্যি অ্যালাউ নেই। আর এই যে আমাদের বাকি দলের সবাই, এদের মিউজিয়াম দেখা হয়ে গেছে, এখন ওখানে বসে পড়ে আইসক্রিম ব্রেক নিচ্ছে। তো আমরা এখন ওপর থেকে দাঁড়িয়ে তাদের ভিডিও করছি। বাট তোমরা এলে কিন্তু অবশ্যই মিউজিয়ামটা ঘুরে দেখবে, প্রচুর নলেজ হবে যে সত্যি মানে মাউন্টেন যারা ক্লাইম্ব করে, আমরা কত ইজিলি ভাবি, কিন্তু কত ইকুইপমেন্টস, কত ভারী ব্যাগ নিয়ে তারা ক্যারি করে, আর কত রকম জিনিস থাকে, আর কীভাবে তারা সার্ভাইভ করে ওই ঠান্ডার মধ্যে, মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। তো আমরাও চলে এসেছি এখানে, একটু বসে সব আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস। আর এই যে আমাদের পুচকু কিন্তু দারুণ এনজয় করছে কিন্তু জুটা প্রথমবার দেখছে সব অ্যানিমালস, তো দারুণ এনজয় করছে, কচি কাঁচা দুটোই। এই যে ভেতরে একটা মাতাজির মন্দিরও আছে, কি সুন্দর। আর এখানেও একটা কি গেম হচ্ছে, জানি না এই গেমটার নাম, তোমরা জানলে কমেন্টে বলো, বেশ ভালোই লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই মেঘ ভেসে বেড়াচ্ছে, একটু আগে রোদ ছিল, এখন আবার পুরো মেঘ। তো এখানে আমরা আরেকটু কিছুক্ষণ ব্রেক নিয়েছি, সবাই বসে পড়েছি, পা ব্যথা হয়ে গেছে এত হেঁটে হেঁটে। তো জাস্ট ব্রেক নিয়ে এবারে একটু বেরোবো। আর দেখো কি দুর্দান্ত চারপাশটা লাগছে দেখতে, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আমাদের হয়ে গেল মোটামুটি ঘোরা, আর এবার আমরা এক্সিটের দিকেই যাচ্ছি, আর অল্প স্বল্প কিছু আছে। এই যে কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই যে বলছে এটা কি উলফ বলছে, একটা হোয়াইট উলফ নাকি, দেখতে তো আমাদের বেশ ডগির মতো লাগছে, খুব সুন্দর কিউট। একটা ঘুমাচ্ছে। হয়ে গেল আমাদের আজকে জুলজিক্যাল পার্ক ঘোরা। এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে। গাড়িটাকে যাওয়া যায়, অনেকক্ষণ সময় লাগলো ঘুরতে, কিন্তু অনেকক্ষণ, তাও পুরোটা কভার করে অনেক মুশকিল হলো না, কিছু পয়েন্ট বাদ দিয়ে দিয়েছি, তবে অনেক কিছু দেখলাম, দেখতেই পেলে। চলো যাই। নিচে বেরিয়ে পড়ে বাজারের দিক দিয়ে যাচ্ছিলাম, এখানে বিক্রি হচ্ছে দেখো ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেল। তো এই যে পাপড়ি নিয়ে নিয়েছি, দারুণ খেতে। আর এই যে এইটা দিক দিয়ে যাব পার্কিংয়ের দিকে, দোকানগুলো একবার দেখো, এত আকর্ষণীয়। আমাদের মতো মানুষ যারা শপিং ভালোবাসে তাদের কাছে মানে এখানে স্পিড একদম কমে যাবে হাঁটার। আর তারই সাথে বারবার আমার কাছে ফোন আসছে জায়গুলোর তরফ থেকে যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আর আমরা সবাই শপিং করতে করতে দেখতে দেখতে পার্কিংয়ের দিকে যাচ্ছি। তো চলো এগানো যাক পরের স্টপের দিকে। এই দেখো, চিনতে পারছো বন্ধুরা, এটা হচ্ছে সেই স্কুলটা মেহুনা শুটিং হয়েছিল যেটাতে। তো এখন তো এখানে দাঁড়াবার জায়গা নেই, পরে দেখি আসার সময় যদি একটু দাঁড়াতে পারি। আফটার অল SRK ফ্যান্স আমরা।
দেখো চারপাশের পরিবেশটা এত সুন্দর এখানে না, মানে আমি এখান থেকে চলে গেলে, বাড়ি চলে গেলে এত মিস করব জায়গাটা। আর দেখো এখন আমরা এসেছি কোথায়, তোমরা দেখতে থাকো শুধু ভিউ, কি অপূর্ব। আমরা এখন চলে এসেছি হেভেনে। হেভেন পেছনে হচ্ছে পুরো হেভেন, এটা হচ্ছে টি গার্ডেন। এই যে পিছনে দেখো বিস্তীর্ণ একদম, পিছনের সিনারিটা অসাধারণ অসাধারণ। ওই যে দূরে ওইদিকে সব ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এখানে এসে আমরা সেজে নিয়েছি। কেমন লাগছে? কেমন লাগছে কমেন্টে বলবে, কিন্তু কমেন্ট অবশ্যই বলবে কেমন লাগছে। কাশ্মীরি এই পাহাড়ি কাপল। আর এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের মশলা, গরম মশলা থেকে শুরু করে নানান ধরনের মশলা। আর এই দিকটাতে দেখো প্রচুর স্টল, এখানে কিন্তু চা বিক্রি করছে এবং চা টেস্টও করতে পারো। আমরা এখানে বসে কিছুক্ষণ চা খেলাম, এই ভিউটা এনজয় করছিলাম। মানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এবার যেতে হবে আমাদেরকে পরের স্টপে। এত দুর্দান্ত, চোখ সরানো যাচ্ছে না। এই হচ্ছে পার্কিং। এই দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে, আমরা এখনই বেরাবো এখান থেকে নেক্সট স্টপের দিকে। আমি এখন আছি তেনজিং রকসের জায়গায়। এই দেখো পেছনে তেনজিং রক। এই যে দেখো এখানে রক ক্লাইম্বিং হচ্ছে, তোমরা যদি চাও এখানে রক ক্লাইম্বিং করতে পারো। এখানে প্রফেশনাল লোক আছে, তারা পুরো সেফটির সাথে এখানে রক ক্লাইম্বিং করায়। এই দেখো দেখো করছে, দেখো কত সুন্দর। আর ফটোশ্যুটও হয় এখানে, কিছুক্ষণ দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুটও করতে পারো। এই দেখো ফটোশ্যুট করছে, দেখো। আশেপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে একদম, পুরো একদম দেখো দেখো একদম পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না উপর দিকটা। আর এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এরকম মার্কেট আছে, দেখো কত সুন্দর। দুপাশে দেখো কত রকমের জিনিসপত্র নিয়ে বসেছে বিক্রি করার জন্য, তোমরা কিনতেও পারো এখানে। দেখো কত জিনিস আছে, খাবার জিনিসও আছে এখানে, চাট, ফুচকা, পাপড়ি চাট, অনেক কিছু আছে এখানে। একদম পকোড়াও বিক্রি হচ্ছে। তো এবার আমরা চলে এসেছি দার্জিলিং এর রোপওয়ে সেন্টারে। বাট দেখো টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে আমি ভিড়টা দেখাই, মানে এরা অলরেডি কেটে দাঁড়িয়ে আছে, আর টিকিট কাটা হবে না। দেখো ভিড় দেখো, এদিকটা হচ্ছে পুরো মার্কেট, আর এই দিকটার ওপর দিকটা দেখাই, দাঁড়াও। এই দেখো এইদিকে হচ্ছে পুরো লাইন, এত লাইন। আমাদের তো টিকিট কাউন্টার এমনিতেও বন্ধ হয়ে গেছে, আর টিকিট কাউন্টার যদি ওপেনও থাকতো ভাই, এত ভিড়ে দাঁড়িয়ে তো আমরা চাপতাম না রোপওয়েতে। এই দেখো এখানে এই একটা করে অ্যাকচুয়ালি রোপওয়ে আসছে, আর তারপরে একটা করে যাচ্ছে, যার জন্যে মানে এত টাইম লাগছে আর ভিড়। তবে একটা জিনিস দেখো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এইটা একদম 90 ডিগ্রি স্ট্রেট নিচে চলে যাচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস হতো, কিন্তু অত ধৈর্য নেই। আর নেক্সট স্টপে যাব, কিন্তু তোমরা এলে অবশ্যই ট্রাই করো। তো ফাইনালি একটু টাইম পেয়েছি। এই যে গেট তো বন্ধ, মানে বাইরে থেকে একটুখানি দাঁড়িয়ে একটুখানি এটার ছবি তোলার জন্য। মেহনা শুটিং হয়েছিল আফটার অল। আজকের মতো সাইট সিন আমাদের অলমোস্ট ডান। এবার আমরা চলে এসেছি প্রায় হোটেলের কাছেই। এবার যাব কোন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। এই যে সব লাঞ্চে বসেই পড়েছে, তো এই লাঞ্চ করে তারপরে চলে যাব হোটেল, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেল দিকে আবার বেরাবো। দেখো পুচকু তো চেয়ারেই ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে বেচারা। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট বিকেলে। গুড ইভিনিং। তখন তো আমরা সবাই সাইট সিন করে চলে এসেছিলাম
ঘরে লাঞ্চ টাঞ্চ করে, সরি রুমে, হোটেলে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সময় করা হচ্ছে, এখন 6টা বাজতে চললো, 6টা বাজতে চলেছে। আমরা এখন বেরিয়ে গেলাম একটুখানি মল রোডের দিকে যাবো। চলো, কারণ কালকে অনেক দেরি করে গেছিলাম, প্রায় দোকান টোকান বন্ধই হয়ে গেছিল, ঘুরতে পারিনি কালকে, বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো আজকে একটু দিনের আলো থাকতেই বেরালাম। চলো দেখি কেমন পরিবেশ। এই যে চলে এসেছি আমরা ম্যাল রোডে, আর এই দেখো এখন থেকেই বেশ জমজমাট মার্কেট জমতে শুরু হয়ে গেছে। এই রাস্তাটা তো সবসময় ভিড়, এখন এই সময় এসেছি বলে একটু ফাঁকা লাগছে। কালকে তো আমরা বেশি দূর অবধি হাঁটতেও পারিনি, কালকে অবশ্য রবিবারও ছিল, যার জন্য হতেও পারে। আর এই হচ্ছে কেভেন্টাস। আমাদের এখনো চা খাওয়া হয়নি, তো ভাবছি এখানে যে একটু চা আমেজ নেওয়া যাক। বাকি দলবল পেছনে আসছে, ওদেরকে ছেড়েই ঢুকে যায়, পরে ওরা আমাদের গলা টিপে দেবে যদিও। তো ফাইনালি ঢুকেই পড়লাম, কি করব না করব ভেবে। তো ভাবলাম একটু এসেছি যখন একটু কেভেন্টাসে চায়ের আমেজটা নিয়েই নিই। বারফির শুটিং হওয়ার পর থেকে এটা একটু অনেক হাইপে আছে। তো এই যে চার সাথে এই ভিউ কিন্তু দুর্দান্ত লেগেছে কিন্তু এক্সপিরিয়েন্সটা। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে কেভেন্টাস থেকে। আর এই দেখো এই স্ট্রিটটাতে এত খাবার দাবার, মানে দারুণ লাগে। খাবারগুলো টেস্টও যেরকম আর সেরকম সেন্ট, মানে আকর্ষণ করে, নিজেদের কাছে টেনে নেয় একেবারে। তো এখন আপাতত কিছু খাবো না, যাবো একদম এন্ড পয়েন্টে মলের ওইখানে। আগের দিন যেতে পারিনি, তো চলো যাচ্ছি ওইদিকে। আমাদের দলপলগুলো চলে এসছে, তো একটু মুখ খুলে গেছে কেভেন্টাসে, ওদেরকে নিয়ে যে মানে ওদের ছাড়াই ঢুকে পড়েছি বলে। তো যাই হোক, একটু পরে সব নর্মালাইজ হয়ে যাবে। আর এই দেখো হোপ গ্লেনারি, এইটা তো ট্রেন্ড, মানে এখানে যদি দাঁড়িয়ে কেউ ফটো না নেয় তার মানে তো সে দার্জিলিং আসেনি। আমরা একটু ফটোটা ক্লিক করে এগিয়ে যাচ্ছি মেন মলের দিকে। আর প্রচুর দোকান, ব্র্যান্ডেড দোকান থেকে শুরু করে লোকাল শপ, তার সাথে খাওয়া দাওয়ার দোকান। এই দেখো কত রকম জিনিস বিক্রি হচ্ছে, শীতের জিনিস আর ছাতা, এইটা স্টক সব থেকে বেশি। আমরা এখন ঘুরছি মল রোডে, শোনাবে না কিছু মনে হয় না। বেশ কিছু সভিনিয়ার শপ আর তার সাথে চায়ের দোকান, এত সুন্দর সাজানো না, মানে চোখ সরানো যাচ্ছে না। তোমাদেরকেও দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই তো জাস্ট এইখানটাতে এলাম, ওপেন জায়গা। এই জায়গাটা বেশ ভালো, এটাকে অ্যাকচুয়ালি কি একটা বলে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার, কিন্তু এটা খুব সুন্দর, বেশ চৌমাথা জায়গা, বেশ বড় মতো ওপেন জায়গা। আর কত মানুষ দেখো, সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছে এখানে। ওয়াইবটা হচ্ছে দারুণ, কি সুন্দর। ওইদিকে কিন্তু অনেক মিউজিকের জন্য এরকম বক্সও রাখা আছে। তো ভালো হয়েছে, এখনো মিউজিকটা বেজে ওঠেনি, কপিরাইট চলে আসবে। আর এই জাস্ট লাইটগুলো জ্বলে গেছে, ওয়াইবটা শুধু দেখো, মানে এখানে ঘন্টার পর ঘন্টা বসে টাইম কাটানো যাবে, কি সুন্দর লাগছে। তা আমাদের এখন একটু চর্চা চলছে যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, কিছু খিদে লাগছে, স্ন্যাক্স খাবো। তো চলো যাওয়া যাক কোনো একটা ভালো জায়গায়। তো ম্যালের এখানে একটা খুব সুন্দর ওপেন টেরেস রেস্টুরেন্টে চলে এসেছি, আমরা বসে গেছি আর অর্ডার করে নিয়েছি যে নুডলস আর চিলি চিকেন। ফটো তোলার জন্য আর ধৈর্য হচ্ছে না কারো, এত খিদে পেয়ে গেছে। তো বেশ সুন্দর কিন্তু এখানে জায়গাটা দেখো, আমরা এখানে প্রচুর ফটোশুট করেছি, আর ফটোশুটের জন্য ডেডিকেটেড একটা জায়গাও করা আছে, মানে এখানে সবাই এসে ফটোশুট করে। আর কি সুন্দর জায়গাটা দেখো, লাইট দেখে। এটা পাশে আরেকটা দোকান। তো হয়ে গেছে আমাদের এখানে স্টার্টার খাওয়া, এবার চলে যাব হোটেলে, কারণ আজকে আমাদের একটা বার্থডে সেলিব্রেশনও আছে। তো যেমন কিনা ভিডিও স্টার্টিং এ তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে রাজুর বার্থডে। তো এই জাস্ট আমরা হোটেল রুমে এসে একটা ছোট কেক এনে জাস্ট ফ্যামিলির মধ্যে ছোট্ট করে একটা সেলিব্রেশন হচ্ছে। ওই যে বউ বাচ্চা সব নিয়ে বসে গেছে, আর এদিকে সব জায়াবুরা আছে, আমি কমেন্ট্রি করে যাচ্ছি হাতে ক্যামেরা শুট করে, আর বাকিরা সব বসে হাততালি মারছে। এই যে সব দিদি, এই যে পূর্বা সবাই আছে। তো এই ছোট করে বার্থডে সেলিব্রেশন চলছে আমাদের, কেক কাটিং। আর পুচকুর তো আমাদের কোনো, ওর তো ধ্যান নেই যে কার বার্থডে কি কেক, ও নিজের মোবাইল নিয়েই ব্যস্ত। হ্যালো সবাইকে,
হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখলে যে আমরা গেছিলাম মল রোড, ওখানে কিছু কিছু শপিং করলাম, একটুখানি রেস্টুরেন্টেও গেছিলাম। তারপরে এখন দেখলে যে আমরা বার্থডে সেলিব্রেশন করলাম, করার পর আজকে সাংঘাতিক ভাবে টায়ার্ড আমরা, আর হাত পা চলছে না। এবার জাস্ট বেডে পড়বো আর ঘুমাবো। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবার এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে, যেটাতে কিনা আমরা কালকে সকালবেলায় যাব টাইগার হিল। সকালবেলাটা ভুল হবে, রাত্রে 2:30টার সময় উঠতে হবে। তখন শুয়ে পড়ি, যাবো টাইগার হিল, থাকবে আরো কিছু সাইট সিন। তো চলো দেখা হবে নেক্সট পার্টে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিং কে। টাটা, গুড নাইট।